আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কীভাবে স্মোক ইফেক্ট ক্রিয়েট করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব। তারপর আমরা আমাদের ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে কিনা এটা দেখব। তো আমি হোয়াইট রেখে ওকেতেটা ক্লিক করব। তারপর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুলে চলে আসবো এবং অপাসিটি 100 এবং ফ্লো 100 রাখবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের হার্ডনেসটা 25 মতো রাখবো। তো রেখে আমরা জাস্ট ক্যান্ডেলের উপর অংশে এরকম একটা শেপ আমরা ক্রিয়েট করে নিব। তো শেপ ক্রিয়েট করে নেওয়ার পর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা চলে যাবো ফিল্টার থেকে ব্লার গ্যালারি থেকে পাথ ব্লার। তো পাথ ব্লার অপশন আসার পর আমরা এই অংশটা টেনে এনে এই শেপের উপরে দিয়ে দিব এবং এই অংশটা টেনে এনে শেপের নিচে দিয়ে দিব এবং মাঝখান থেকে আমরা এরকম বাঁকা করে দিব এবং এখানটা ক্লিক করব, একটা পয়েন্টার আসবে, এটাকে আমরা টেনে এনে এরকম রাখবো, শেপের মতো করে রাখবো আমরা। তো রাখার পর আমরা উপর অংশের জাস্টটা ক্লিক করব, তাহলে কিন্তু এরকম একটা গোল অপশন আসবে, ওইটা আমরা এই নিচের থেকে টেনে এনে উপরের দিকে নিয়ে যাব। তাহলে কিন্তু আমাদের যেই স্মোক ইফেক্টটা ওইটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই স্মোক ইফেক্টটা কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপর আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু স্মোক ইফেক্টটা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু একটু বড় লাগতেছে, তার জন্য আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা একটু অল্টার চেপে ধরে রেশিও অনুযায়ী একটু ছোটো করে নিলাম। তো ছোটো করে নিয়ে আমি ঠিক মিডলে বসিয়ে দেব এবং হালকা একটু চ্যাপটা করব, তার জন্য আমরা শিফট চেপে ধরে হালকা একটু চ্যাপটা করে নিলাম। এই তো ঠিক এই পজিশনে আমরা রেখে দেব। তো রাখার পর আমরা ফাঁকা লেয়ারটা ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে আবার একটা কপি করবো, যেহেতু ক্যান্ডেলটা এখানে দুইটা, কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পর আমরা এটাকে এখানে নিয়ে আসবো এবং মাউস রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দেবো, তাহলে কিন্তু দুই পাশে থাকলো। একটু নিচে নামিয়ে দিই এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে একটু নিচে নামিয়ে দিই। তারপর আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করে এটার অপাসিটি আমরা 60% করে দেব, তাহলে কিন্তু আমাদের স্মোক ইফেক্টটা রেডি হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমরা খুব সহজেই অ্যাডোবি ফটোশপের সাহায্যে এরকম স্মোক ইফেক্ট ক্রিয়েট করতে পারি। সবাইকে ধন্যবাদ।